নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল এদের ডাক শোনাবার জন্যই খুলেছি দেখুন। সারা রাত্রির পরে সকালবেলাটা কেমন বাচ্চাদের মতো করে ডাকে, খুব অবাক লাগে জানেন, তাই আপনাদেরকেও শোনালাম। সকালে আজকে ফুল এতটা হয়েছে বলার মতো নয়, তাই তো ফুলও কেনা হয়নি। আজ বৃহস্পতিবার, কিন্তু আরেকটা সমস্যা আছে জানেন, ফুল বেশ কিনলে কিন্তু ওর সাথে কটা বেলপাতা দুলপা এগুলো পাওয়া যায়, কিন্তু ঘর যোগে আর সেটা হয়ে ওঠে না। এই ফুল দিয়েই শুধু পুজো করতে হয়, আর একটু হয়তো দুলপোটা পায়। আর এখন তো আসলে সব বেলগাছের পাতা ঝরে গেছে, তাই বেলপাতা খুব একটা পাওয়া যায় না। আর বাড়িতে কতবার আমি বেলগাছ বসাবার চেষ্টা করেছি বা বসিয়েছি, কিন্তু হয়ে ওঠে না। বেলপাতাগুলো চারিদিকের গাছে সব নষ্ট হয়ে গেছে। এখন তো আবার কচি কচি পাতা গজাবার সময় হয়ে এসেছে, সেই কারণেই হয়নি হয়তো। যাই হোক, আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি চানটা সেরে নিয়েই পুজো করতে বসে গেছি, কারণ আজকে পুজো করতে অনেকটা সময় লাগবে। তার উপরে মায়ের আজকে একটু সুগার টেস্ট হয়েছে। সকালবেলায় এসে একটা ভাই নিয়ে গেছে, আবার একটু পরেই আসবে, মানে একটু পরে বলতে 2 ঘন্টা পরে, খাওয়ার পর যে সুগার টেস্ট হয় সেটাই। তাই মাকে আজকে 10টা 10:30টার মধ্যে ভাত খাইয়ে দিয়েছি। তারপরে ও আসবে বলেছে 12:30টার মধ্যে, সেই কারণে আমারও একটু তোড়জোড় ছিল, তাই হয়েও গেছে এদিকে, আর আমার পূজাটাও সারা হয়ে যাচ্ছে। তবে আজকে আরও একটা বড় মন খারাপের কারণ হচ্ছে, আজকে সকাল থেকে যে পাখি দুটোর ডাক শোনালাম, আজকের থেকে ওরা আবার ওদের বাড়ি ফিরে যাবে জানেন। তবে আজকে বৃহস্পতিবার, ইচ্ছা একদমই ছিল না, দাদাকে বললাম, কিন্তু ও আজকে বাড়ি আছে বলে ওদেরকে নিয়ে যেতে এসেছে। তাই এই পূজা করতে করতেই আবার ওরাও এসে গেছে, ওদেরকে আবার বাড়ি পাঠানো হবে। তো ওদের জিনিসপত্র গুছিয়ে দিয়েছে মা, ওরাও আজকে বাড়ি যাবে, নিজের বাড়ি ফিরবে। ওরাও এক লক্ষ্মী আমার বাড়ি থেকে বেরিয়ে গেল। যাই হোক, কী করা যাবে, পশু পাখিকে তো সবাই ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। তো কিন্তু এখন নিজের এই পরিস্থিতির কারণে সবটা করে উঠতে পারি না হয়তো। মা অনেকটা সাহায্য করছে, পাখির অনেক কাপড় চোপড় ধোয়া ধুই, কারণ ওরা তো এখন ছোটো, সেই কারণে। আমার চিনির যেমন এখন আর কিছু করতে হয়নি, চিনির একটা প্লাস্টিক সকালে ধুয়ে দিলেই ব্যাস হয়ে যায়। কিন্তু চিনিও যখন ছোট ছিল, এইভাবে আমাকে ছোট্ট ছোট্ট কাপড় ধুতে হয়েছে, কম্পটে ধুতে হয়েছে, মানে সব রকমভাবে এরকমই ছিল আর কি সময়টা। যাই হোক, চলুন, আজকে তো মা লক্ষ্মীর পুজো সারলাম, তারপরেই ভাত খেতে বসেছি। আজকে খাবারে ছিল শিম বেগুন পোস্ত, মানে একটু সর্ষে পোস্ত করেছিলাম শিম বেগুন দিয়ে, দারুণ স্বাদ হয়েছিল, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। সেটা দিয়ে আজকে ভাতটা খাবো মেখে, দুর্দান্ত স্বাদ হয়েছে। আর ডালও করেছি, আলু ভাজা করেছি, তার সাথে কিন্তু ওটা আর একদমই ইচ্ছা হচ্ছে না খাই, শুধুই মনে হচ্ছে শিম পোস্তটা দিয়ে খাই। একটু লেবুর রস আর নুন মাখিয়ে নিয়েছি, এক গাল গালে দিয়ে দেখলাম, স্বাদটা বেশ সুন্দর হয়েছে। আসলে আজ তো নিরামিষের দিনে প্রতিদিনই ডাল চচ্চড়ি এরকম কিছু একটা বানাতে হয় জানেন। আজকে মনটা করলো কি, একটু শিম আছে, আর শিম নাকি চৈত্র মাসে খেতে নেই, গতকালই আপনাদেরকে জানিয়েছি। তাই আজ সকালবেলা ভাবলাম, আর হাতে তো বেশি দিন সময় নেই, 2 দিন আছে, আজকেও বেশ কিছুটা শিম রান্না করে ফেলি। তাই শিম সর্ষে পোস্ত করেছি, বেশ দারুণ লাগছে কাঁচা লঙ্কা দিয়ে জানেন। চলুন, খাবারটা খেতে খেতে ভিডিওটা যেখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।